মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ ৪ নং সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল নারায়ণগঞ্জ মহানগরের বালুরমাঠ, চাষারা ও মিশনপাড়া এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি প্রত্যেকের সাথে হাসিমুখে কুশল বিনিময় করেন ও লিফলেট বিতরণ করেন। গণসংযোগ বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, তার মানে 2001-এ যে নির্বাচন, সেই নির্বাচনের পরে আজ পর্যন্ত আর কোনো নির্বাচন ঠিকমতো সুষ্ঠুভাবে হয় না। একটা মানুষও ভোট দিতে পারবে, যার বয়স 29 থেকে 35। আপনি হিসাব করে দেখেন যে একটা মানুষও কিন্তু ভোট দিতে পারে না। তাই প্রত্যেকটা মানুষই চায় তার অধিকার, যেই অধিকারের কথা বলা আছে এই 31 দফার মধ্যে। আপনি যদি 31 দফার প্রথম দফাটা দেখেন, তাহলে দেখবেন যে রাষ্ট্র সংস্কারের জন্য, সংবিধান সংস্কারের জন্য যেই দফাটা বলা হয়েছে, তাহলে আমাদের ভঙ্গুর যে রাষ্ট্র, সেই রাষ্ট্র মেরামতের জন্য এই 31 দফা। এবং এই 31 দফার মধ্যে 24 নম্বর দফা দেখেন, আপনার নারীর ক্ষমতায়নের ব্যাপারে সম্পূর্ণভাবে বিস্তারিত বলা আছে। এমন একটা দিক নাই রাষ্ট্র মেরামতের জন্য যে এই 31 দফার মধ্যে কোনো দফাটাকে আপনি ফেলতে পারবেন না। আপনি দেখেন ক্ষমতায়নের ব্যাপারে আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি ক্ষমতার লোভ ছেড়ে দিয়ে আপনি 2 টার্ম নির্বাচন করার প্রতিশ্রুতি দিচ্ছে এবং 2 টার্ম প্রধানমন্ত্রিত্ব থাকতে পারবে। আপনি চিন্তা করেন যে ইউরোপ আমেরিকার মতো সেম সিস্টেমটা যে ইস্ট এশিয়াতে আপনি নজিরবিহীন। আপনি আজকে ভারতের দিকে তাকান, শ্রীলঙ্কার দিকে তাকান, অন্যান্য দেশের দিকে তাকান, আপনি এটা খুঁজে পাবেন না। এটা একটা বিরল দৃষ্টান্ত যে ইউরোপ আমেরিকার সাথে সমন্বয় করে বাংলাদেশে এটা প্রথম চালু করলেন একমাত্র আমাদের নেতা, জনপ্রিয় নেতা, তারুণ্যের অহংকার জনাব দেশনায়ক তারেক রহমান। তা আমার যদি ক্লান্তি থাকতো তাহলে এটা আপনারা অনুভব করতে পারতেন। আর জনসভা করতে গেলে ক্লান্তিকে যদি আমি মূল্যায়ন করি, যে ক্লান্তি আমার কাছে কোনো কিছু না, কারণ আমার জনগণের জন্য যখন আমি নামছি, তাই এসি ঘর আমার কাছে কিছু না, এই রৌদ্রই আমার কাছে অতি প্রিয়। রিপোর্ট শাহজাহান চৌধুরী, NN টিভি, নারায়ণগঞ্জ।